মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সকালটা খুব ভালো কাটুক। আজ আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, জানো তো, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আজকে অনেক সকালবেলা উঠে আর তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়েছি, কারণ ছেলে সাঁতারে যাবে, ওকে সাঁতারে ভর্তি করিয়েছি, তাও সকালবেলা উঠে সাঁতারে গেছে। আর আমি এদিকে রান্নাটা করে নিয়েছি, করে আর ও বাড়ি এসেছে, তারপরে স্কুল যাবে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা ওকে যদি স্কুলে দিতে যায়, ওই জন্য। তো আমি এখন চান টান করে উঠলাম, এখন চুলটা আসাচ্ছি, বুঝতেই পারছি চান করে উঠেছি, চুলটা ভিজা আছে। তো আজকে আমার শাড়ি পরতে খুব ইচ্ছা করলো, তাই জন্য আমি ভাবলাম একটু শাড়ি পরি। শাড়ি হচ্ছে নারীর অলংকার, আমরা সবাই জানি, কারণ শাড়ি পরলে নাকি মেয়েদের সুন্দর লাগে, সত্যিই সুন্দর লাগে শাড়ি পরলে। আমরা তো বাড়িতে সারাক্ষণ নাইটি বা চুড়িদার এসব পরে থাকি, তবে মাঝে মাঝে একটু শাড়ি পরাও ভালো। শাড়ি পরে নিজেকে দেখতে কেমন লাগে সেটা দেখা ভালো। কি ঠিক বললাম তো? তো তুমি যতই ছোটো ড্রেস পরো আর যতই তুমি নিজেকে স্মার্ট ভাবো, তোমাকে কিন্তু শাড়ি পরলে সত্যিই ভালো লাগে। কিন্তু আমাদের মেয়েদের জানেন তো, সবসময় শাড়ি পরে ওঠাটা হয় না, কারণ কেউ চাকরি বাকরি করে, আবার কেউ আবার ছেলে মেয়েকে দিতে যায়, কিন্তু শাড়ি পরে যাওয়াটা সত্যি অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। এর জন্য আমরা চুড়িদার বা অন্যান্য জামা কাপড়েই কমফোর্টেবল হই, তাই ওটাই পরি। সো শাড়ি পরলে সত্যিই ভালো লাগে। আজকাল আবার শাখা পলা এসব কিছুই পরে না মেয়েরা, যদিও, কিন্তু শাখা পলা পরলে সত্যিই ভালো লাগে। তুমি যখন শাখা পলা পরবে আর এক চিমটে সিঁদুর পরবে, দেখবে তোমাকে সত্যিই ভালো লাগছে, কারণ তুমি নারী, তোমাকে শাখা পলা আর সিঁদুরেই তোমাকে ভালো লাগবে, আর তাতে তোমার স্বামীরও তোমাকেই ভালো লাগবে। তো আমার চান হয়ে গেছে, এবার আমি ঠাকুরটা দেবো, ওটাই বাকি আছে দেওয়া, ওটা দিলে আর আমার হয়ে যাবে। তো ভাবলাম একটু সাজুগুজু করে নিই, তাই জন্য একটু নেল পালিশ করে নিই। আসলে কাজের ফাঁকে ফাঁকে সব কিছুই করা যায়। তুমি যদি মনে করো যে তুমি সাজবে, তাহলে তুমি কাজ সেরে নিয়ে বা আরও অন্যান্য কিছু সেরে নিয়ে তুমি ঠিক কাজ সাজতেই পারো। তাই আমিও ভাবলাম আমিও একটু সেজে নিই, একটু নেল পালিশটা করে নিই। অনেক দিন ধরেই ভাবছি পরবো, কিন্তু আর হয়ে উঠছে না। কিন্তু আজকে আমি ভেবেছি পরেই ছাড়বো, কারণ আজ আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। আমার জানেন তো নেল পালিশ করতে সত্যি খুব ভালো লাগে। আজকে সকালবেলা উঠে ভাত আর মাছের ঝোল করে নিয়েছি, আর সাথে আলু কুমড়োর তরকারি করেছি। উনি আবার আমার হাজব্যান্ড রুটি খেয়ে যাবে, রুটি আর আলু কুমড়োর তরকারি করে দিয়েছি, ও খেয়ে গেছে। তারপর ভাত আর মাছের ঝোলটাও করে নিয়েছি, ছেলে খেয়ে গেল। সো কাজ হয়ে গেল। চুলগুলো বড্ড ভেজা আছে, এই চুলগুলো শুকাতে হবে। সো আমি এবারে আমার কাজগুলো করবো, মানে ঠাকুর দেবো। আজ তো সব হয়েই গেছে, তো ঠাকুরটা দিলে আর হয়ে যাবে। আর আমার বিছানায় আমার ছেলে খেলনা ঢেলে রেখে ও স্কুল চলে গেছে, ওর কাজ রোজই ওইটা। ও যখনই বিছানা গোছাবো ও খেলনা ঢেলে দিয়ে চলে যাবে, আমিও আর গোছাই ন করে থাকি, একেবারে রাত্রিবেলা গোছাই। আমি গোছানোর কোনো দরকার নেই, ও আসলে আবার সে ঢেলে দেবে। চলো তাহলে আমি ঠাকুরটা দিয়ে নিই। আর কি বলবো, আমার আর কিছু বলার নেই, সব কাজ কমপ্লিট। এবার ঠাকুরটা দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর ছেলেকে আনতে যাবো, কারণ ও স্কুল গেছে,
আজকে ওর বাবা যেতে পারবে না, আমাকেই যেতে হবে, তাই আমি ওকে আবার আনতে যাবো স্কুল থেকে। এসে আবার ওকে ঘুম পাড়াতে হবে, তারপর তো জানেনি কাজ পড়ে থাকে, ওকে নিয়ে যাওয়া পড়াতে, আবার বাড়িতে এসে পড়াতে বসানো, এইসব লেগেই থাকে। তো চলো, তারা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। ব্যাস, আর কিছু বলবো না। তোমরা সকলে আমার পাশে থেকো, আমিও সবার পাশে আছি। টাটা।